মার না খেলে নাকি প্রকৃত রাজনীতিবিদ হওয়া যায় না। এই কথাটি কেউ মানুক বা না মানুক, ভিপি নূর হয়তো ঘুমের মধ্যেও মানতে চাইবেন। মার খেতে খেতে আজকে এই অবস্থানে পৌঁছেছেন নুরুল হক নূর। ৫ আগস্টের পর হয়তো মার খাওয়ার অধ্যায় শেষ হতে যাচ্ছে, এমনটা কল্পনা করলেও মার যেন তার পিছুই ছাড়ছে না। কখনো পুলিশ লীগ, কখনো ছাত্রলীগ, কখনো আওয়ামী লীগ, আবার কখনো যুবলীগের মারের মধ্যেই ছিলেন ভিপি নূর। আওয়ামী লীগের সময় মার খাওয়ার সকল রেকর্ডই করেছিলেন তিনি। অভ্যুত্থানের আগে ছোট বড় মিলিয়ে প্রায় ২ ডজন হামলার শিকার হয়েছিলেন তিনি। প্রতিবার মার খেয়েছেন, উঠে দাঁড়িয়েছেন, বুক চিতিয়ে লড়াই করেছেন, সবার কাছে জনপ্রিয় হয়েছেন, রাজনীতির ভিত হয়েছে আরও শক্তিশালী। নূরের জীবন বারবার বিপন্ন হয়েছে, বারবারই তার জেরে তার রাজনৈতিক ভিত পূর্বাপেক্ষা শক্ত হয়েছে। নূরকে এই অর্জনের পথে সবচেয়ে বেশি সহায়তা কিন্তু ছাত্রলীগই করেছে। সেই ছাত্রলীগ এখন নেই, কিন্তু তাতে কি, নূরের মার খাওয়া থেমে নেই। সর্বশেষ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নূর হামলার শিকার হলেন। এবার পুলিশ এবং সেনাবাহিনী মিলে পেটালো নূরকে। এখন তিনি হাসপাতালে। একটি কথা বেশ প্রচলিত, ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর কেউ কেউ বলেছিলেন ছাত্রলীগ নূরকে মারতে মারতে ভিপি বানিয়ে দিল। এবার সেই মার খেতে খেতে ভিপি নূর ক্ষমতার সর্বোচ্চ আসনে বসার সুযোগ পান কিনা সেটাই এখন দেখার বিষয়। ইসরাত জাহান মনিকা, যুগের চিন্তা।